সরকারি হাসপাতালে রোগীদের চিকিৎসা করছেন ফার্মাসিস্ট, নেই কোনো চিকিৎসক। সরকারি স্বাস্থ্য পরিষেবার বেহাল দশা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়িত্বে থাকা বীরভূমের তারাপীঠ মন্দির সংলগ্ন তারাপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে উনি চিকিৎসা পরিষেবা ও চিকিৎসকের দাবিতে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখালেন গ্রামের বাসিন্দারা। এলাকার প্রায় 60,000 মানুষের একমাত্র ভরসা তারাপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি। তারপরে রয়েছে প্রসিদ্ধ তীর্থক্ষেত্র সিদ্ধপীঠ তারাপীঠ। 1993 সালে এই স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকের বদলি রুখতে পুলিশের গুলিতে প্রাণ দিয়েছিলেন 3 জন গ্রামবাসী। এলাকার বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই স্বাস্থ্য কেন্দ্রে কোনো চিকিৎসক নেই, ফলে রোগীদের চিকিৎসা করছেন ফার্মাসিস্ট ও কম্পাউন্ডার। এলাকার বাসিন্দাদের দাবি অবিলম্বে চিকিৎসক বহাল করতে হবে। যদিও গ্রামবাসীদের দাবি স্বীকার করে নিয়েছেন হাসপাতালের ফার্মাসিস্ট তন্ময় চ্যাটার্জি। চিকিৎসকের বদলে তিনি রোগীর চিকিৎসা করছেন। আমাদের অভিযোগ একটাই, আমাদের হসপিটাল 24 ঘন্টা যেন চালু থাকে এবং ডাক্তারবাবু যেন অবশ্যই এখানে থাকে। এই মুহূর্তে কোনো ডাক্তারবাবু নেই বা এই হসপিটাল টাইমে খোলাও হয় না। কোনোদিন 11টা 11:30-তে খোলে, গতকাল কি 11:30টার পর খুলেছে। ঠিক আছে, এটা যেন পুরো নিয়মভাবিক 24 ঘন্টা যেন আমাদের হসপিটাল পরিষেবা যেন পায়। আমাদের এখানে কোনো কিছুই সুবিধা নেই এবং ডাক্তারবাবু নেই এবং কোনো রকম ট্রিটমেন্ট এখানটা আমাদের হয় না। ঠিক আছে, কে করবে? এখন ফার্মাসিস্ট এখন দিয়েছে, ওই ফার্মাসিস্ট উনি করছেন। ঠিক আছে, তা আবার ঠিক টাইমে আসে না। ঠিক আছে, আপনার কি করলেন এই জন্য আমরা একটা ডেপুটেশন জমা দিলাম এবং আমাদের সবাই মিলে এসে ওনাকে বলা হলো, উনি বললেন ঠিক আছে আপনি লিখিতভাবে দেন। আমরা লিখিতভাবে এটা জমা দিয়েছি। ঠিক আছে, আর ডাক্তারবাবু না আসলে আগামী দিন কিন্তু এটা বিরাটভাবে আমাদের আন্দোলন করবে। আমাদের হসপিটাল চালু চাই এখন এই মুহূর্তে। আমার নাম বিশ্বজিৎ ভট্টাচার্য। এখন এই হসপিটালের পরিস্থিতি একটা মানে জুয়াখানা দাঁড়িয়ে গিয়েছে। মদ খাই, গাঁজা খাই, ওখানে সব আড্ডা মারে। তো হসপিটালে কোনো পরিষেবা নেই। হসপিটালের পরিবেশ দেখলে আপনি বুঝতে পারবেন যে হসপিটালে কি পরিবেশ। একদম কুকুর ঘুরে বেড়াচ্ছে এবং বললাম তো, যদি কোনো রকম 2-4টে পেশেন্ট আসে, আগে 350-400 অব্দি পেশেন্ট হতো। এখন এটা নাই। আজ থেকে 20 বছর 25 বছর এখানে ডেলিভারি হতো, লাইগেশন অপারেশন হতো, সব রকম ট্রিটমেন্ট হতো, বেড চালু ছিল। এখন কিচ্ছু সেটা নেই। এখন যেই আসে ওই একবার দেখে ব্যাস সঙ্গে সঙ্গে বলে রামপুরহাট চলে যায়। এবার এখান থেকে রামপুরহাট যেতে মোটামুটি 1.5-2 ঘন্টার ব্যাপার আছে। তারপর মাঝখানে তারাপীঠে যদি জ্ঞান পড়ে যায় ব্যাস আর কিছু করার। কি অসুবিধা আপনাদের? আমাদের অসুবিধা বলতে এই হসপিটালটা আমাদের মোটামুটি 4-5টা অঞ্চলকে নিয়ে এই হসপিটালটা তৈরি হয়েছে। আগে প্রচুর এখানে পেশেন্ট হতো, এখন পেশেন্ট তো আসছে, ডাক্তারের কোনো সুবিধা পাচ্ছে না। কোনো ডাক্তার নেই, কিচ্ছু নেই, নার্স নেই। লোক আসছে, কোনোদিন হসপিটালে সার্ভিস পাচ্ছে, কোনোদিন পাচ্ছে না। আর একজন এখন ফার্মাসিস্টকে এখানে রেখেছে। আর কোনো ভালো ডাক্তার এলে তাকে 5-7 দিনের মধ্যে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে মেন লক্ষ্য। কোনো ভালো ডাক্তার এখানে এলেই 4 থেকে 5 দিন, 1 মাস ম্যাক্সিমাম তাকে ট্রান্সফার হয়ে যেতে হচ্ছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি হসপিটালটা যেন সাধারণ মানুষ ভালোভাবে সার্ভিস পাক, সমস্ত লোক মানে ভালোভাবে সার্ভিসটা পাক, এটাই চাই। আগে আমাদের নাইটে এখানে লাইকেশন সব কিছু কয়েক মাস আগে ছিল। এগুলো বড় বড় মন্ত্রী এসে, বড় বড় লোক এসে বহুত রকম কথা বলে গেছে, তার কিন্তু এখন সেগুলো কিছুই হচ্ছে না।